হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের এমন সব হাস্যকর কাহিনী যেগুলো আপনি আর আগে কখনো দেখেননি। তো আর দেরি কিসের, ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। আর এখানে তারা খেতে কাজ করতে আসে, যেই রকমের ভয়টা পাইছে আমার মনে হয় না যে বাকি জিন্দেগিতে আর তারা খেতে কাজ করতে যাবে। আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি দেখুন। আর এইখানে এই বেচারা কেমন ভাবে বোকা বানালো যে বেচারা বুঝতেই পারলো না যে তার সাথে এই কামটা কে করছে। আর এইখানে এই মহেশের কাণ্ডটি দেখুন। বেচারা খালি বাসায় গেছিল চুরি করতে, কিন্তু তার সাথে এমন একটি হাস্যকর ঘটনা ঘটবে সেটা আপনারা নিজের চোখেই দেখুন। ये बिलाई टिलाई क्या करेगी हम लोगों का? लेकिन एक सेकंड আর এখানে এই অস্থির বাঙালি গেছিল টিকটক ভিডিও করতে, কিন্তু তারপর তার সাথে যেটা ঘটলো সেটা নিজের চোখেই দেখুন। গাইস আপনারাই বলেন, এত বড় সাপ যদি একটা শোকের সামনে আসে তাহলে তো একটু ভয় পাবেই। लेकिन एक सेकंड ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এখানে তারা গেছিল সিনেমা দেখতে, কিন্তু তারা তো হচ্ছে অস্থি লেভেলের ইতর। আর তাদের ইতরামি না করলে কি পেটের ভাত হজম হয়? रुको जरा ভাই আমি তো ভাবছিলাম এখানে হয়তো বা কোনো বিশাল বড় গাড়ি আসবে, কিন্তু এখানে যে এত বড় বাঘ চলে আসবে এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আর এই মহাশয় তো ঘুমের ঘরে মেসি হতে চাইছিল, আল্লাহ জানে তার সাথে এখন কি ঘটবে। তো গাইস চলুন এখন থেকে আসি অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ। তো গাইস চলুন এখন দেখে আসি কিছু অবিশ্বাস্য হাস্যকর কাহিনী যেগুলো আপনি আর আগে কখনো দেখেননি। আর আমি শিওর এদের এরকম হাস্যকর কাহিনী দেখে তো আপনি হাসতে হাসতে লাফাবেন। लेकिन एक सेकंड ভাই শেষে যেরকম একটা হাস্যকর ঘটনা ঘটবে এটা সত্যি অবিশ্বাস্যকর ছিল। हाँ लाली चलते चलते डायलॉग बोलियो चल एक्शन। हेलो गाइस दागा था अरे मैया আর এখানে তো এই মহেশ গেছিল রিলস বানাইতে, আর রিলস বানাইতে গিয়ে যে এরকম হাস্যকর ঘটনা ঘটে তাই ভিডিওটা না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। আর এখানে এই মহেশ 1 বছর কষ্ট করে একটু খাবার রান্না করে খাইতে গেছিল, কিন্তু তারপর তার সাথে এমন একটা কাণ্ড ঘটলো সেটা নিজের চোখেই দেখুন। ये सब क्या देखना पड़ रहा है? আসলে যুগের সাথে সাথে যে চুরগুলা আধুনিক হয়ে গেছে তাই ভিডিওটা দেখলেই বোঝা যায়। আর এখানে তো বাইটিকে এমন ভাবে বোকা বানিয়ে টাকাটা নিয়ে নিল বাইটি তো বুঝতেই পারলো না। তো গাইস সারা জীবন শুনে আসলাম যে মির্কি বেরাম নামেও কিছু আছে, তো চলুন আজকে সেটা নিজের চোখেই দেখে আসি। বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ শিশু বাচ্চারা আমাকে চেনে, কারণ আমি আজ আকাশ ছুঁয়ে ফেলেছি। আমার প্রতিবাদ আকাশ ছোঁয়া প্রতিবাদ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নাচতে পারার জন্য আমি যে কতটা হিংস্র হতে পারি রাজের দুলাভাই সন্নিসার জানে না। তো গাইস এই হাস্যকর কাণ্ডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে অস্থির বাঙালি যে কোন লেভেলের অশ্লীল তাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। गली गली तेरी लाल जाली আর এখানে তো এই মহেশ গেছিল একটু বাওয়ালি হইতে, কিন্তু তারপর তার সাথে যেটা করলো সেটা আসলে অনেক বেশি হাস্যকর ছিল। তো গাইস সারা জীবন শুনে আসছেন যে কত কিছুর পাওয়ার আছে, যেরকম 7 আপ স্পিড। আর এখন এমন একটা জিনিসের পাওয়ার দেখবেন যেটা আপনি এর আগে কখনো দেখেননি। लेकिन एक सेकंड তো
গাইস চোখের সামনে যদি এত বড় একটা হাতির মতো সাপ চলে আসে তাহলে তো একটু ভয় পাবে। তো যাই হোক বন্ধুরা, চলুন এখন কিছু বিবাহিত জীবনের হাস্যকর ঘটনা দেখে আসি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের এরকম হাস্যকর ঘটনা দেখে আপনি না এসে থাকতে পারবেন না। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে তারা এমন ভাবে চুরি করলো যে ভাইটি বুঝতেই পারলো না যে তার ব্যাগটি কে নিছে। আর এখানে সে গেছিল একটু ভয় দেখাতে, কিন্তু ভয় দেখাতে গিয়ে যে এরকম একটা খেলা নিকে এটা আর কে জানতো। আর এখানে তাদের অস্থি লেভেলের হাস্যকর কাণ্ডটা একবার দেখুন। তুমি দেখেছো? আরে শুনতে পাচ্ছ না? रुको जरा। আরে বলো, তুমি কি শুনতে পাচ্ছ? तू समझा? আমি ওদের কথা বুঝতে পারছি না। नहीं तू समझा। গাইস আপনারাই বলুন এই ভাইটি কিভাবে বলবে যে এখানে তার শালি আসে নাই। আর এই হলো সাইয়ারা মুভি দেখার পর আমার বন্ধুদের অবস্থা। শেষে যেটা ঘটলো এটা দেখার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তো গাইস চলুন এখন দেখে আসি বিশ্বসেরা জাদুঘরের ম্যাজিক, যেটা আপনি এর আগে কখনো দেখেননি। আর এখানে তার এরকম ম্যাজিক দেখে তো আমার তাকে একটা নোবেল দিতে ইচ্ছে করতেছে। আপনাদের কি ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এখানে এই কাকু তো ভাবছিল ওখানটা থেকে এলিয়েন আইসা পড়ছে। তো যাই হোক এই কাকুর সাথে এরকম একটা কাজ মোটেও ঠিক হয় নাই। আর এখানে এই তোরের হাস্যকর কাণ্ডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস দেখলেনই তো এই মহেশ গেছিল চুপি চুপি রান্না করে খাইতে, কিন্তু তার সাথে যে এমন একটি হাস্যকর ঘটনা ঘটবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। আর এখানে তো এই মহেশ টিকটক করতে গিয়ে পুরো ইতিহাস করে ফেললো। আর এখন ওই বিশ্ব সারা ইতরের কাণ্ডটি দেখুন। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আরে ভাই কাকুর সাথে এমন একটা কাজ মোটেও ঠিক হয় নাই। শুনুন শুনুন, আমাদের দেখে কি চোর মনে হচ্ছে? হ্যাঁ আসলে না, আরে আজকাল যা হয় আর কি বলি। হাতে ঘড়ি পরে এসছি, ভালো ড্রেস পরে এসছি, চোর মনে হচ্ছে আমাদের দেখে? হ্যাঁ আরে না না, আরে আজকাল আসলে যা হয় আসলে আমরা চোরই ছিলাম। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অন্য হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।